সামনে আনবক্সিং করা এসিটি সিঙ্গার ব্র্যান্ডের 2 টনের ইনভার্টার এসি। কম্প্রেসর যে ওয়ারেন্টি সেটা কোম্পানি 10 বছর করেছে। ফটাফট ইনস্টলেশনের যে প্রসেস সেটা আমরা শুরু করব। বাকি ইন্ডোরের যে লুক দেখতে পাচ্ছেন হোয়াইট। আজকের ভিডিওতে আমরা সিঙ্গার ব্র্যান্ডের 2টি এসি ইনস্টল করব। ভাই এসিগুলো রমজান মাসে ক্রয় করেছিলেন। বাকি ইনস্টলেশনের যে রিকোয়েস্ট সেটি ঈদের পরে দিয়েছিলেন। একটি হলো 1 টনের এসি আর একটি হলো 2 টনের এসি। রুমের যে সাইজ এখানে 1 টনের যে এসি সেটা পর্যায়ক্রমে আমরা ইনস্টল করে নেব। জানালার ঠিক সেন্টারে এসির ইনডোর ইউনিট সেটা আমরা স্থাপন করে নেব। লাইট যেটি সেটি এখান থেকে খুলে নিব। 1 টনের এসিটা আনবক্সিং করার পর এটার যে লুক দেখতে পাচ্ছেন হোয়াইট। পর্যায়ক্রমে ইনস্টলেশনের যে কাজ সেটা আমরা করে নিব। কমিউনিকেশন যে কেবল সেটা কানেকশন করে নিব। টপ কভার খোলার পর কুলিং কয়েলের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার যে ফিন্স সেটা ইউজ করা হয়েছে। কমিউনিকেশন যে কেবল ভালো মানের কেবল দিয়ে থাকে কোম্পানি, তবে আরেকটু লম্বা হলে ভালো হয়। বেসপ্লেট লাগানোর যে কাজ সেটা হয়ে গিয়েছে। উপরে যথেষ্ট পরিমাণ গ্যাপ রাখি। ইনডোর 5 কাশনের যে হোল এটাও করে নিয়েছি। ফাইনালি ইনডোর জন্য সেটা আমরা স্থাপন করে নিয়েছি। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ বিষয় হলো রুমের সাইজ অনুসারে সঠিক টনের এসি নির্বাচন করা। উপরে ভেন্টিলেটর যেটা এটা বন্ধ করে দিতে হবে, না হয় কুল লস হয়ে যাবে। ইউনিট জানালার ঠিক উপরের অংশে সেটিং হবে। সানসিটির স্পেস মোটামুটি বড়। আনবক্সিং এর পর আউটডোরের যে লুক দেখতে পাচ্ছেন হোয়াইট রেফ্রিজারেন্ট আর 32 ইউজ করা হয়েছে। কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটি ইউজ করা হয়েছে। আউটডোর স্থাপনের পূর্বে সুন্দর করে সার্ভিস যে পাইপ সেটা কানেকশন করে নিয়েছি। সার্ভিস পাইপে সুন্দর করে র্যাপিং যে ট্যাপ সেটা করে নিয়েছি। সার্ভিস পাইপটিকে ওয়ালের সাথে সুন্দর করে ক্লাম দিয়ে সাপোর্ট দিয়ে দিব, যাতে রেফ্রিজারেন্ট চলাচলের সময় ভাইব্রেশন না করে। আউটডোর সাইডে ভ্যাকুমের যে কাজ সেটা করে নিচ্ছি। ভ্যাকুমের কাজ সম্পূর্ণ হয়ে গেলে জয়েন্টে কোনো লিক হয়েছে কিনা এটা ভালোভাবে টেস্ট করে নেব। এসি স্থাপনের সময় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। টেকনিশিয়ানরা যাতে পারফেক্টলিভাবে সার্ভিস পাইপ এবং ইনডোর ইউনিট সেটা যাতে ভ্যাকুয়াম করে বিষয়টা আপনার খেয়াল রাখবেন। ভ্যাকুমের কাজ সম্পূর্ণ হয়ে গেলে জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা ভালোভাবে টেস্ট করে নিচ্ছি। সার্ভিস পাইপে সুন্দর করে ক্লাম দিয়ে সাপোর্ট দিয়ে দেই। আর এখানে অবশ্যই ইনসুলেশন করতে হবে জয়েন্টের এখানে, না হয় ফোটা পানি সৃষ্টি হয়ে নিচে পড়বে। বিশেষ করে রুমের ভিতর দিয়ে যাতে সার্ভিস পাইপ টানা হয় এই বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রথম এসিটি ইনস্টলেশন করা হয়ে গিয়েছে। দ্বিতীয় এসিটি ইনস্টলেশনের যে কাজ সেটা আমরা পর্যায়ক্রমে করে নিব। প্রথম এসিটি শুধু চেক করা বাকি রয়েছে। আনবক্সিং করার পর ইন্ডোরের যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট। কোম্পানি কম্প্রেসর যে ওয়ারেন্টি সেটা 10 ইয়ার্স করেছে। ইন্ডোরের কুলিং কয়েলে গোল্ডেন কালার যে ফিন্স সেটি ইউজ করা হয়েছে। রুমের সাইজ হিসাবে পারফেক্ট যে টন সেটা নির্বাচন করা হয়েছে। জানালার ঠিক সেন্টারে এসির ইনডোরটা আমরা সেটিং করে নেব। বেসপেটটি মেজারমেন্ট করে নিয়েছি। রয়্যাল যে ফ্ল্যাগ সেটা সেটিং করে নিয়েছি। পর্যায়ক্রমে বেসপেটটি সেটিং করে নিব।
মেজারমেন্ট করে এসির ইনডোর স্থাপন জন্য বেস প্লেট লাগিয়ে নিয়েছি। ইনডোর 5 কানেকশন যে হলো এটাও করা হয়েছে। লাইটের যে হোল্ডার এটা এখান থেকে আউট করে দিতে হবে। ইনডোর স্থাপন করা হয়ে গেলে আউটডোর জন্য সেটা আমরা আনবক্সিং করে নিচ্ছি। আউটডোর প্ল্যান থেকে আউটডোর সেটিংয়ের যে কাজ সেটা আমরা করে নিব। আউটডোর যে সাইজ দেখতে পাচ্ছেন রিফ্রিজারেটর 32 ইউজ করা হয়েছে। 2 টন এসিতে কোম্পানি সার্ভিস পাইপ হিসেবে 38 ইঞ্চি সাইজ এবং 58 ইঞ্চি সাইজের অফার পাইপ দিয়েছে। র্যাফিং ট্যাপের যে কোয়ালিটি, ভালো কোয়ালিটির র্যাফিং ট্যাপ। সার্ভিস পাইপের উপর হোয়াইট কালার যে ইনসুলেশন সেটা ইউজ করা হয়েছে। সানসিটের উপর সুন্দর করে সেটা আউটডোর স্থাপন করে নিয়েছি। আউটডোর প্রান্তে সার্ভিস যে পাইপ সেটাও কানেকশন করে নিয়েছি। ফুল সার্ভিস পাইপের সুন্দর করে র্যাফিং যে ট্যাপ সেটা লাগিয়ে নিয়েছি। আর লেগের এখানে সুন্দর করে রাবারের যে ফ্যাট এটা নিচে দিয়ে দেই। ভ্যাকুয়ামের কাজ সম্পূর্ণ হয়ে গেলে জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা ভালোভাবে টেস্ট করে নেই। ফাইনালি রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিব। এই ডিসচার্জ কখনো নিচে দেখতে পারে, কখনো আবার ইনস্টলেশন যে কাজ সেটা শেষ। ফাইনালি এসিগুলো চালু করে কুলিং যে পারফরমেন্স সেটা পর্যায়ক্রমে চেক করে নিব। ইনডোর চালু হওয়ার কিছুক্ষণ পর আউটডোর সাইডে লাইন দেয়। পারফেক্ট যে কুলিং সেটি বের হচ্ছে। আউটডোর প্রান্ত থেকে একবার চেক করে নিব সব কিছু পারফেক্ট রয়েছে কিনা। আউটডোর ইউনিটের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, ইনডোর 5 কানেকশন যে হোল্ড করা হয়েছিল এটা সুন্দর করে বন্ধ করে দেই। সার্ভিস পাইপের উপর সুন্দর করে ক্লাম দিয়ে সাপোর্ট দিয়ে দেই। আর ড্রেন হোস পাইপ যেটি এটা সুন্দর করে নিচ পর্যন্ত নামিয়ে দেই। বাকি দ্বিতীয় যে এসিটি ইনস্টল করা হয়েছিল এটা চেক করে নেব পারফেক্ট ফিডব্যাক দেয় কিনা। এটাও চালু করে নিয়েছি। পারফেক্ট যে কুলিং সেটি বের হচ্ছে। আউটডোর প্রান্তে এসে আউটডোর ইউনিট চেক করে নেই পারফেক্টভাবে কাজ করছে। সার্ভিস পাইপের কন্ডিশন দেখতে পাচ্ছেন। হোল যেটা সুন্দর করে বন্ধ করে দেই। উপরে মোটামুটি যথেষ্ট পরিমাণ গ্যাপ রাখি। ফুল সার্ভিস পাইপকে সুন্দর করে র্যাফিং করে দেই। এক্সট্রা কেবল দিয়ে দোনোটা এসি চেক করে নিয়েছি। পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা ছিল, বাকি দোনোটা এসি পারফেক্টভাবে কাজ করছে। ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিও দেখার জন্য বহুত বহুত শুকরিয়া, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।